কলকাতার আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ এবং খুনের মামলার এখনও সম্পূর্ণ নিষ্পত্তি হয়নি। তবে গোটা রাজ্য যেন ফুঁসছে এই ঘটনাকে কেন্দ্র করে। বিভিন্ন জেলায় জেলায় প্রতিবাদ মিছিল হচ্ছে বিভিন্ন রকমভাবে। তবে 14 ফেব্রুয়ারি রাত 11টায় মহিলারা রাতের অন্ধকারে স্বাধীনতার জন্য পা মেলালেন। নিশ্চয়ই আমার মেয়ে বাইরে আছে ডাক্তার, আমার ছেলের বউ, আমার ছেলে আছে বাইরে ডাক্তার, আর তাছাড়াও তো হাজার হাজার ছেলে মেয়ে আছে, তারা তো আমাদেরই ছেলে মেয়ে। জনপরিষেবা দেবো অথচ আমাদের ওদের কোনো নিরাপত্তা থাকবে না, এটা তো হতে পারে না। কাজে আমি 60 বছর কেন, আমার 80 বছর হলেও আমি আসতাম আজকে। কুচবিহার শহরে গোলবাগানে। এই যে আমার ছেলের বউ, যে মেয়ে আমার, ওনার মেয়ে আর কি, দুজনেই ডাক্তার বাইরে আছে। তবে শুধুমাত্র মহিলারা নয়, মহিলারা এবং পুরুষেরা উভয়েই, বিভিন্ন বয়সের মহিলারা এবং পুরুষেরা স্বতঃস্ফূর্তভাবে এই রাতের অন্ধকারে স্বাধীনতার কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করতে যোগদান করেছিলেন এই কর্মসূচির মধ্যে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন রকমভাবে এই কর্মসূচি পালন করা হয় এদিন। মহিলারা এবং পুরুষেরা রাতের অন্ধকারে শান্তিপূর্ণ মিছিল করেন। ব্যক্তিগতভাবে কলকাতা মেডিকেল কলেজের ছাত্র কাছে মেডিকেল কলেজগুলোকে আমার ভালো চেনা আছে। যে এখানে ঘটনাটা ঘটেছে মেয়েটির সাথে, সেটা একটা সেমিনার রুম, এবং সেমিনার রুমের চাবি সবসময় ডাক্তারদের কাছে থাকে। আজকে যেই মেয়েটার ঘটনা ঘটেছে, এটা আমার মেয়ে হতে পারত। ঠিক আছে, একটা ছোট্ট বাচ্চা মেয়েকে তার মা বাবা একটু একটু করে পড়াশোনা শিখিয়েছে, হাত ধরে টিউশনে নিয়ে গেছে, নিট পরীক্ষা দিয়েছে, মেয়েটা চান্স পেয়েছে, পড়েছে, ডাক্তারি পাস করেছে। আজকে মেয়েটাকে মরতে হলো। মেয়েটা মরে গিয়ে আমাদেরকে জাগিয়ে দিয়ে গেছে। রাতের অন্ধকারের এই প্রতিবাদ মিছিলে সামিল হওয়া মানুষদের হাতে ছিল কিছু সময় মশাল এবং কিছু সময় মোবাইল টর্চের আলো। তবে গোটা বিষয়টি কিন্তু এক জায়গায় এসেই থেমে যায়। তা হলো, প্রতিবাদ মিছিল হচ্ছে সঠিক অধিকার পাওয়ার জন্য। গোটা বিষয়টি নিয়ে রীতিমতো সকল মানুষেরা একসঙ্গে একই ময়দানে নেমে এসেছেন। কেউ বা শঙ্খ বাজাচ্ছেন, কেউ বা উলুধ্বনি দিচ্ছেন। আমি ডাক্তার এসেছি, যে অন্যায়টা করেছে তার শাস্তি চাই। না, বাড়ির আমার ভাস্তি এসেছে, বোন এসেছে, সবাই এসেছে। এখানে আসাই উচিত, কারণ একটা এতটুকু একটা মানে আমার অল্প বয়সের মেয়েকে এইভাবে খুন করা, ধর্ষণ করে খুন করা হয়েছে, এটা সত্যি আমারও তো মেয়ে আছে না, এইভাবে করাটা ঠিক হয়নি না। তার বিরুদ্ধে আমাদের করা উচিত। জেলা কোচবিহারের বুকে রাতের শহর কোচবিহারের এই যে সাগরদিঘি চত্বর, তা কিন্তু এক প্রকার জনজোয়ার দেখতে পাওয়া যাচ্ছে। প্রচুর মানুষেরা এখানে উপস্থিত হয়েছেন, বিভিন্ন বয়সের মহিলারা রয়েছেন, বিভিন্ন বয়সের পুরুষেরা রয়েছেন। স্বতঃস্ফূর্তভাবে তারা এসছেন এই গোটা কর্মসূচিতে পা মেলানোর জন্য। কোচবিহার থেকে সার্থক পণ্ডিতের রিপোর্ট, লোকাল 18 বাংলা।